বলছে আফা আমরা দুজন মিলে গোসল পাইরা। আমি কই যাও লাগতো না, কলে তো পানি আছে, আমি ঘুরাই দিয়ে তুই কি গোসল পাইরা কিন্তু পার। বলছে না আফা আমরা দুজন পাইরাই গাই একসাথে আয় পড়াম, তুমি ডিম ভাজি ওটা তো আমি ডিম ভাজিটা ভাত খাইম। আমি কইছি আচ্ছা। তারপরে গেছে বাদে তো গে দিয়ে আমার বোন ওই লইছে দুইটা মগ পইরে লইছে, তখনই আমার কলজার মিটা ইয়াও লাগি গেছে। বাদে চিল্লায় ডুলে মানুষ দল করলাম, বাদে পানি মিটে নামলো গিয়ে বাদে 2 লাশ একানো ওইটা লইছে। মাঝে মাঝে যায় গে মগ টগ লয়ে যায় গে গোসল করে আই। আজকেও গেছে গোসল করতে গেছে মনে 12টা 12:30 বাজে। তখন আমরা কতক্ষণ পরে যখন আইয়ে না তখন গেছি গিয়া দি তার জুতা কাপড় চোপড় মগ করে লইছে। তখন তো আমরা খুঁজাখুঁজি করতেছি, বাদে বাজারে দাদা ছিল বাজার টাইছে আর অনেক মানুষ আইছে, বাদে অনেক থেকে তারারে তুলছে। আমরা গোসল পারতে গেছে তো গেছে দেরি হয়েছে, আমরা ওরা তো খুঁজতেছি কেরে আইয়ে না হনো। তো গে দিই যে পানির মধ্যে মগ বাসতেছে, যে মগ লয়ে গেছি গোসল পারতো, কাপড় চোপড় আছে এটি টানো। এর আগের দিনে তো গোসল বাইরে হয়েছে, আজকে গে দিয়ে মগ বাসতেছে, মানুষ নেই। তো মনে করেন কতক্ষণ পরে আর 2জন লোক নামছে, নামিয়ে খুঁজতেছে পাইতেছে না। আরো 2জন বাদে নামাইছি, বাদে গে ফায়ার দিছে, বাদে একজনের জায়গাতে আরেকজন উড়াইছে, 2জন একসাথে উড়াইছে। উড়াই বাদে আমরা মেডিকেলের উদ্দেশ্যে রয়ে গেলাম। তো পানি তো উড়ানোর সময় বুঝা গেছে যে মারা গেছে। গড় আসলে ছবিগুলি মায়ে বলে পানি পড়ছে, তেতুন চালু করি আমি তো আয়া দিই, এরাই আমি পাই নাই, এরা মেডিকেল নিয়ে গেছে। পরে মনে 10 মিনিট পরে মনে মেডিকেল ওরা আনছে নিয়ে আসছে। এই ব্রিজের কোনার মাঝে একটা পুকুর আছিল, গোত্র করা এটার মাঝে পড়ে মারা গেছে। এই শিশু বাচ্চা দুইটা মৃত্যু মর্মান্তিক, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। এই বাচ্চা দুইটা ছোটবেলা থেকে একসাথে চাচাতো বোন দুইজনেই একসাথে চলাফেরা করছে, একসাথে গোসল করতো, একসাথে খাওয়া দাওয়া করতো, একসাথে স্কুলে লেখাপড়া করতো। আর আজকের এই দিনে একসাথেই দুইজনে মৃত্যুবরণ হচ্ছে। থানায় ফোনের মাধ্যমে অবগত করলে ডিউটি অফিসার আমাকে ইনফর্ম করে যেরকম পিটু এলাকায় 2টা বাচ্চা পানিতে ডুবে মারা গেছে আর কি। সংবাদ পেয়ে আমি আমার ওসি স্যারকে নলেজে দিয়ে ওসি স্যারের নির্দেশে আমি এখানে আসি। এসে প্রাইমারিলি আমাদের যে এসেন্সিয়াল কাজ থাকে, আমরা যে ডেড বডি 2টা কোথায় ঘটনা ঘটছে সেইখানে আমরা পরিদর্শন করেছি। আশেপাশে তাদের কোনো আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করতেছি। আর হচ্ছে আমাদের যে সুরথাল রিপোর্ট প্রস্তুত, আমরা সুরথাল করতেছি। আর বাদবাকি যে কার্যক্রম আছে টোটাল বিষয়টা আমি এখানে এসে ঘটনাস্থলে এসে আমি যেটা পেয়েছি আমার অফিসার ইনচার্জ স্যারকে অবহিত করব। আমার স্যারের যে সিদ্ধান্ত দেবে পরবর্তী কার্যক্রম আমরা সেইভাবে আগাবো আর কি।